আসসালামু আলাইকুম। আমাদের কোরবানিদের গরুগুলো আনার পর থেকেই লাগাতার যে বৃষ্টি হতে চলেছে, বৃষ্টির কারণে আমাদের পুরো জমিনটা ডুবে সাগর হয়ে গেল। সেই জন্য আমরা আমাদের গরু রাখার জন্য উন্ডালের মাধ্যমে একটা ঘর বানিয়ে ফেললাম তেরপাল দিয়ে। তেরপালের তলে আমাদের গরুগুলো বাঁধি, আর খাবারের জন্য আমাদের গরুগুলো অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা গরুগুলোর সামনে একটা নেট বাঁধে দিচ্ছি যেন কি গরুগুলোকে খাবার দেওয়া যায়। এখানে গরুগুলাকে খাবারও দেওয়া যাচ্ছে না জরির কারণে, যে লাগাতার জরি হতে চলেছে আমাদের এদিকে। এই সময় এখানে জরি ছিল না, সেই জন্য আমরা নেটটা বাঁধে দিলাম। বাঁধে দেওয়ার পরে আমরা আমাদের গরুগুলাকে খানা দিয়ে দিচ্ছি, মানে খ্যার দিয়ে দিচ্ছি। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় খ্যার বলে। আপনাদের এদিকে কী বলে একটু কমেন্টে জানাবেন। তারপর আমরা আমাদের গরু সবগুলাকে কম বেশ করে খ্যার দিয়ে দিচ্ছি। তখন বৃষ্টি ছিল না, সেজন্য আমরা এটা বানাতে পারলাম। এই গরুগুলো আমাদের ঈদের বিক্রি করার জন্য এনেছে। এবারে ঈদের গরুগুলোকে খ্যাত দেওয়ার পরে আমরা আমাদের দেশি গরুগুলোকে খ্যাত দিয়ে দিব। লাগাতার বৃষ্টি হওয়ার কারণে আমরা আমাদের দেশি গরুগুলোকে হাতরে ছাড়তে পারতেছি না। সবগুলো গরুকে গোসল করাই দেওয়ার পরে এবার আমরা আগে পানি খাওয়াই দিলাম। পানি খাওয়া দেওয়ার পরে এবার আমরা ওখানে আমাদের সবগুলো গরুকে খ্যাত দিয়ে দিব। আমাদের দেশি গরুগুলো ছাড়তে পারতেছে না, এই কারণে আপনারা তো দেখতে পারতেছেন আমাদের পুরো জমিনটা ডুবে সাগরের মতন হয়ে গেছে। আমাদের এই এই অবস্থাতে এখন তো আমাদের গরুগুলো ছাড়াও যাবে না। এই অবস্থাতে আমাদের গরুগুলো ছাড়াও যাবে না। আর হাতের মাধ্যমে একটা ঘাসও নেই, পুরো হাতটা ঘুরে সাগরের মতন। এই দেখতেছেন মানুষের নৌকা চালাচ্ছে, মানে এত বেশি হানি হয়ে গেল। আমাদের পাথরটার মাধ্যমে এক রাইতে একবারে ডাইরেক্ট বন্যা হয়ে গেল। আর এই অবস্থাতে আমাদের গরুগুলো ছাড়া যাবে না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন কি তাড়াতাড়ি বৃষ্টিটা কমে যায় এবং পানিগুলো শুকিয়ে যায়, তাহলে আমরা আমাদের গরুগুলোকে পাথরে ছাড়তে পারবো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।